আর এবার নজর রাখতেই হচ্ছে হরিপাল। একই দিনে দুবার যৌন হেনস্থার শিকার কিশোরী। গতকালই হরিপালে অচৈতন্য অবস্থায় বিডিও অফিসের কাছ থেকে উদ্ধার করা হয় কিশোরীকে। অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় তাকে। পরে ফেরার পথেই চারজন ওই কিশোরীকেই অপহরণ করে বলে অভিযোগ। পরে তাকে ফেলে রেখে চলে যায় তারা। এরপর ফের এক ব্যক্তি তার শ্লীলতাহানি করে বলেই অভিযোগ। রানা রয়েছে। রানা, এই ঘটনার সঙ্গে যারা জড়িত অভিযুক্ত তাদের জন্য পুলিশ কি ব্যবস্থা নিল তাদের বিরুদ্ধে? আর ঘটনা ঠিক কি ঘটেছে একবার জানতে চাইব। হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত কিন্তু এই গোটার ঘটনা কিন্তু পুলিশ এখনো কোনো অভিযুক্তকে কিন্তু গ্রেফতার করতে পারেনি। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য যেটা আশ্চর্য ঘটনা, যে যখন ও স্কুল থেকে প্রাইভেট টিউশন করে যখন বাড়ি ফেরার পথে চারজন দুষ্কৃতী তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় হরিপাল পর্যন্ত। সেখানে তার উপর মলেস্টেশন করে, তারপর তাকে হরিপাল স্টেশনের এলাকা বড়বাজার যে এলাকা আছে সেখানে তাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পর সেই মেয়েটি যখন স্টেশনের দিকে আসতে থাকে, সে সিঙ্গুরে যেহেতু বাড়ি, সে ট্রেন ধরে বাড়ি আসার পথে অপর আরেকজন দুষ্কৃতী অচেনা দুষ্কৃতী সে আবার তাকে টানা হেজরা করে একটি পাড়ার গলির ভেতরে জঙ্গলের দিকে নিয়ে যায়। সেখানে তাকে যৌন নির্যাতন করে বলে পুলিশ সূত্রে জানা গেছে এবং পুলিশের কাছে স্টেটমেন্ট জবানবন্দি তো সে দিয়েছে। ইতিমধ্যে কিন্তু গোটা ঘটনার পুলিশ ওই যে নাবালিকা যে মেয়েটি তার কিন্তু হরিপাল গ্রামীণ হাসপাতাল ও চন্দননগর মহকুমা হাসপাতালে তার কিন্তু প্রাথমিক তার মেয়ে হয়েছে, চিকিৎসা হয়েছে এবং ডাক্তারি রিপোর্ট মেডিকেল হয়েছে এখনো পর্যন্ত। হ্যাঁ, দুটি জায়গায় হয়েছে। প্রথমে হরিপাল গ্রামীণ হাসপাতালে হয়েছে মেডিকেল, তারপর চন্দননগর মহকুমা হাসপাতালে রাত্রে পাঠায়, সেখানেও হয়েছে। পুলিশ কি বলছে এই ঘটনায় রানা, যে একই দিনে দুবার এরকম যৌন নির্যাতনের শিকার হতে হলো কিশোরীকে? পুলিশ কি বলছে? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এটা সত্যি একটা তাৎপর্যপূর্ণ ঘটনা, যেহেতু চারজন ছেলে তাকে প্রাইভেট টিউশন করে যখন বাড়ি ফেরা পথে তাকে একটি গাড়ি করে তুলে নিয়ে গেল, তারপর তাকে মলেস্টেশন করে তাকে যখন ছেড়ে দিল, সে যখন ট্রেন ধরে বাড়ি আসার জন্য যখন ট্রেন ধরার পথে ছিল তোমার হরিপালে তোমার এলাকায়, সেখানে আরো একজন দুষ্কৃতী রাতের অন্ধকারে তাকে ফলো করলো, করে তাকে সেই জঙ্গলে নিয়ে গিয়ে যৌন হয়রানি করলো। ফলে বুঝতেই পারছো যে এই চারিদিকে আর্থিকর কাণ্ডের পরও যেমন মানুষের মধ্যে যেমন ক্ষোভ তৈরি হয়েছে, এইরকম মানুষের মধ্যে এখনো কিন্তু সচেতনতা হয়নি, যার কিন্তু নিদর্শন পাওয়া গেল হরিপালের ঘটনা, যে একটি কিশোরী মেয়ের একটা নাবালিকা স্কুল থেকে মেয়ের উপর। পুলিশ কাউকে গ্রেফতার করতে পারলো না এই ঘটনায়, চিহ্নিত করতে পারেনি। গতকাল এই ঘটনা ঘটেছে, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, মর্মান্তিক ঘটনা। একই দিনে কিশোরীকে যৌন হেনস্থা। পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট নেব রানা তোমার সাথে। হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে। আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। স্টেটমেন্ট, ভিক্টিমের স্টেটমেন্ট মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন এবং যা প্রসিজার আছে ওরকমই এফআইআর অলরেডি হয়ে গেছে। রেপের কেস বলা হচ্ছে, কিন্তু আমি একটু ক্ল্যারিফাই করতে চাই কি এরকম নাই কোনো কমপ্লেন্টের এরকম কোনো রেপের আছে, আপনার এলিমেন্ট আছে এখানে, বা ওরকম রেপের কোনো কমপ্লেন্টে ওরকম কিছু নেই, বা যেটা আছে যেটা আমাদের ভিকটিম যে স্টেটমেন্ট দিয়েছে আপনার যেখানে মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট ওখানে রেপের কোনো আসছে না। যেটা সেকশন আসছে যে সেকশনে কেস করা হয়েছে আপনার মলেস্টেশনের সেকশনে, যেটা সেকশন কেস হয়েছে, এবং আমরা তদন্ত অলরেডি যা করণীয় আমরা অলরেডি এটা চালু করে দিয়েছি।